সরি সরি, আমি দেখতে পারিনি। দেখে শুনে চলতে পারেন না? হ্যাঁ, যত সব। ভাই এই যে কোন বোরকা পরা মাইয়া যেতে দেখছেন? বুরকা পরা মেয়েকার বুরকা পরা আছে, ওই যে ওখানে বুরকা খুললে মুখে কালি মাইখে এই যে সুদা চলে গেল, আপনার ঘরে থাকা খেলো, এটা তো ওই মেয়ে। কি কোন? হ্যাঁ, তুই কি ভাবছস এই ফারুক দারোয়ানের হাত থেকে তুই পালিয়ে বাঁচবি? এই স্যারের 10 লাখ টাকা করে রাখছস, বের কর বের কর। চাচা, আপনি আমার সাইরা দেন চাচা, বিশ্বাস করেন আমি আপনার স্যারের কোনো টাকা নেই নাই। টাকা নেস নাই মানে? তাহলে স্যার কি আমার মিথ্যা কথা কইছে? চাচা তাহলে শুনেন, আপনি কোনো চিন্তা করবেন না, প্রয়োজনে মাসে 10টি মেয়ে আপনার কাছে পাঠাবো, আপনি শুধু টাকা ম্যানেজ করবেন, আমি মেয়ে দেবো। আর শোনেন, আজকে আপনার কাছে যে মেয়েটা পাঠাবো, মেয়েটা অনেক সুন্দর, 10 লাখ টাকা নেব, আপনি টাকা ম্যানেজ করুন, আমি মেয়েটা পাঠিয়ে দিচ্ছি। তার মানে স্যার এইসব করে? ও হ চাচা, আপনার স্যার এগুলাই করে। আমি অনেক কষ্ট করে পাইছি চাচা, বিশ্বাস করেন চাচা, আমি অনেক গরিব ঘরের সন্তান। আমার ঘরে আমার মারা খুব অসুস্থ, আমার যদি কিছু হয়ে যায় আমার মারে কে দেখবো চাচা? চাচা চাচা আপনার হাতে ধরি চাচা, আপনার পায়ে ধরি চাচা, আপনি আমার জায়গা দেন চাচা। সবই না হয় বুঝলাম, কিন্তু আপনার এই অফিসে নিয়ে আসলো কে? আমি একটা গার্মেন্টসে চাকরি করতাম, 10,000 টাকা বেতন পাইতাম, কিন্তু ওই 10,000 টাকা দিয়া আমার সংসার চলতো না। আমার মারা তো অসুস্থ কইলামই। তারপরে আমার এক দুঃসম্পর্কের চাচার লোকে আমার দেয়া হইলো, উনি আমার এই কার্ডটা হাতে দিয়া কইলো এই অফিসে গেলে নাকি 50,000 টাকা বেতন পামু। তারপরে আমি ওই অফিসে আইলাম, আয়া যা দেখলাম চাচা, আমি কোনো মতো আমার প্রাণটা নিয়ে বাইচাইছি। আপনি আমাকে বাঁচান চাচা। তার মানে আমার স্যার তোমাদের মতো অসহায় মেয়েদের এই অফিসে এনে বিক্রি করে দেয়, আর আমি 3 বছর যাবত এই অফিসের দারোয়ানের চাকরি করে কিছুই জানি না। চলো মা, তুমি আমার সাথে থানায় চলো, আমি স্যারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব, তুমি আমার সাথে সহযোগিতা করবে, আসো। না চাচা, আমি গরিব মানুষ, আমি এইগুলা ঝামেলার বিচার নিজেরা জড়াইতে চাই না চাচা, আমার আপনি যাইতে দেন। তুমি কি চাও তোমার মতো আরো মেয়েদের সর্বনাশ হোক? তুমি যদি তা না চাও তাহলে আমার সাথে থানায় চলো। ঠিক আছে চাচা, চলেন। আসো।